আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার এসে হাজির হলাম রিভার ট্যাবলেটটি নিয়ে। এর মূল উপাদান হচ্ছে সিনারেজিন ডাইমেনহাইড্রিনেট। সিনারেজিন রয়েছে 20 মিলিগ্রাম আর 40 মিলিগ্রাম রয়েছে ডাইমেনহাইড্রিনেট। এর প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর ইউনিট প্রাইস 2 টাকা 30 পয়সা এবং স্ট্রিপ 10টি মূল্য 23 টাকা। মস্তিষ্কের রক্ত সঞ্চালনের বিঘ্নতা জনিত অসুবিধা, যেমন মস্তিষ্কের রক্তহীন নালিকার সংকোচন বা প্রতিবন্ধকতার জন্য সৃষ্ট অবসন্নতা, ঝিমুনি, কানে ভো ভো, মাথা ব্যথা, অনিদ্রা, স্মরণশক্তি লোপ পাওয়া, অমনোযোগিতা এবং বড় বুদ্ধি জনিত বিভিন্ন উপসর্গসমূহ, মাথায় আঘাত পাওয়ার কারণে সৃষ্ট বিভিন্ন উপসর্গসমূহ, পৃষ্ঠের পরিবর্তিত উপসর্গসমূহ, মাইগ্রেন, পেরিফেরাল রক্ত সঞ্চালনের বিঘ্নতাজনিত অসুবিধাসমূহ, যেমন মাংসপেশির তীব্র অনৈচ্ছিক আক্ষেপ এবং রক্তনালিকার বিভিন্ন কারণে সংকুচিত হওয়ার ফলে সৃষ্ট উপসর্গ, যেমন গ্যাংগ্রিন এর পূর্ববর্তী অবস্থায় রাত্রিকালীন খিচুড়ি, হাত ও পায়ের তালু ঠান্ডা হয়ে যাওয়া, অবসন্নতা, ভেরিকোস সৃষ্ট ক্ষত, ভারসাম্যহীনতা সৃষ্ট উপসর্গ, যেমন কানের লেবিরিন্থ এর রক্তনালী সংকোচনের জন্য কানের অস্বস্তি বোধ, মাথা ঘোরা, কানে কম শোনা, ডিজিনেস, কানে অস্বস্তিকর শব্দ শোনা, অনিচ্ছাকৃত চোখ ঘোরা, বমি ভাব বা বমি হওয়া, ভ্রমণজনিত অসুস্থতায়। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন। ফার্মাকোলজি, ইহাতে রয়েছে দুটি সক্রিয় উপাদান, সিনারেজিন এবং ডাইমেনহাইড্রিনেট। এই দুটি উপাদান দুটি ভিন্ন গ্রুপের ওষুধ। সিনারেজিন ক্যালসিয়াম বিরোধী এবং ডাইমেনহাইড্রেট একটি অ্যান্টিহিস্টামিন। উভয় উপাদানে ভার্টিগো, মাথা ঘোরা, অনুভূতি এবং বমি ভাব, অসুস্থ বোধ করা এই লক্ষণগুলো কমায়। সিনারেজিন এবং ডাইমেনহাইড্রিনেট এর সমন্বয়টি পৃথক যোগের চেয়ে অধিকতর কার্যকরী। মাত্রা ও সেবনবিধি: প্রাপ্তবয়স্কদের একটি ট্যাবলেট দৈনিক 3 বার খাবারের উপরে সেবনযোগ্য। 18 বছর বয়সের কম বয়সী শিশু এবং কিশোর, ইহা 18 বছর কম বয়সী শিশু এবং কিশোরদের জন্য সুপারিশ করা হয় না, কারণ এই বয়সের জন্য ইহার ব্যবহারের কোনো তথ্য পাওয়া যায়নি। বয়স্কদের প্রাপ্তবয়স্ক রোগীর সমপরিমাণ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন। ওষুধের মিথস্ক্রিয়া: অ্যালকোহল, সিএনএস ডিপ্রেশনস, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টসগুলির একযোগে ব্যবহার এই ওষুধগুলির বা সিনারেজিন এবং ডাইমেনহাইড্রিনেট এর সিডেটিক প্রভাবকে বৃদ্ধি করে। অতএব সিনারেজিন এবং ডাইমেনহাইড্রিনেট গ্রহণের সময় এই ওষুধগুলো ব্যবহার করা উচিত নয়। প্রতিনির্দেশনা: সিনারেজিন এবং ডাইমেনহাইড্রিনেট মারাত্মক হেপাটিক প্রতিবন্ধকযুক্ত রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়। সিনারেজিন এবং ডাইমেনহাইড্রিনেট এর প্রতি অতিমাত্রায় সংবেদনশীল রোগীদের ক্ষেত্রেও প্রতিনির্দেশিত। এছাড়া অ্যাঙ্গেল ক্লোজার, গ্লুকোমা, খিঁচুনি, অন্তঃমস্তিষ্কে চাপ বৃদ্ধির ক্ষেত্রে এবং অ্যালকোহলের আসক্তি অথবা মূত্রনালীর বিঘ্নজনিত কারণে মূত্ররোগ হলে সিনারেজিন এবং ডাইমেনহাইড্রিনেট প্রতিনির্দেশিত। পার্শ্ব প্রতিক্রিয়া: তন্দ্রা, শুষ্ক মুখ, মাথা ব্যথা এবং পেটে ব্যথা হতে পারে। এছাড়া দৃষ্টিশক্তির আঘাত, অ্যালার্জিক প্রতিক্রিয়া, আলোর প্রতি সংবেদনশীলতা এবং প্রস্রাবের অসুবিধা কদাচিৎ দেখা দিতে পারে। অন্যান্য সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো ওজন বৃদ্ধি, কোষ্ঠকাঠিন্য, বুকের আপসট হওয়া, জন্ডিস, অ্যাঙ্গেল ক্লোজার, গ্লুকোমা, আরও ক্ষতিগ্রস্ত হওয়া, অনিয়ন্ত্রিত চলাফেরা, অস্বাভাবিক উত্তেজনা ও অস্থির এবং চর্মের তীব্র প্রদাহ। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে: গর্ভাবস্থা এবং স্তন্যদানের সময় ডাইমেনহাইড্রিনেট এবং সিনারেজিন বহন করা উচিত নয়। সতর্কতা: সিনারেজিন এবং ডাইমেনহাইড্রিনেট রক্তচাপকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করে না, তবে হাইপোটেনটিভ রোগীদের ক্ষেত্রে এটি সাবধানের সাথে ব্যবহার করা উচিত। গ্যাস্ট্রিক জ্বালা হ্রাস করতে খাবারের উপরে সিনারেজিন এবং ডাইমেনহাইড্রিনেট গ্রহণ করা উচিত। পার্কিনসন রোগে আক্রান্ত রোগীদের সিনারেজিন এবং ডাইমেনহাইড্রিনেট দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করা উচিত। মাত্রাধিক্যতা: তন্দ্রা, মাথা ঘোরা এবং অ্যাটারসিয়ার সাথে অ্যান্টিকোলাজনিক প্রভাব, যেমন শুষ্ক মুখ, মুখের ফ্ল্যাশিং, চোখের পিপলের প্রসারণ, টেকিকার্ডিয়া, পাইরেক্সিয়া, মাথা ব্যথা এবং
ইউরিনারি রিটেনশন অতিমাত্রাতে দেখা দিতে পারে। শ্বাসযন্ত্রের অপ্রতুলতা বা সংবহন ব্যর্থতার চিকিৎসার জন্য সাধারণ সহায়ক ব্যবস্থাগুলো ব্যবহার করা উচিত। আইসোটোনিক সোডিয়াম ক্লোরাইড দ্রবণ সহ গ্যাস্ট্রিক লেভেজ নির্দেশিত। থেরাপিউটিক ক্লাস অ্যান্টিভার্টিগো ড্রাগস সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা 30 ডিগ্রি সেলসিয়াস এর নিচে ও শুষ্ক স্থানে শিশুদের নাগালের বাইরে রাখুন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন নতুন ওষুধের তথ্য নিয়ে হাজির হবো। সেরকম আল্লাহ হাফেজ।